দেখুন হ্যারিংয়ের নামে হরিশ্চন্দ্রপুর রতুয়ার মানুষ কিভাবে সমস্যায় পড়ছে। অপরিকল্পিত এসআইআর বাংলায়। হ্যাঁ, এই বাংলায় অপরিকল্পিতভাবে এসআইআর করাতে এবং বাংলার মানুষকে চক্রান্ত করে হয়রানিতে ফেলার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে মানুষকে হয়রানি ফেলছে সেটা দেখুন। দেখুন হ্যারিংয়ের নামে হরিশ্চন্দ্রপুর রতুয়ার মানুষ কিভাবে সমস্যায় পড়ছে। দেখুন হ্যারিংয়ের নামে কত কত লোক সেখানে উপস্থিত হচ্ছে এবং কিভাবে অফিসাররা সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। শুধু মালদা জেলা নয়, সারা পশ্চিমবঙ্গের একই অবস্থা। হ্যারিংয়ের নামে মানুষকে হয়রানি, মানুষকে একের পর এক নোটিশ, মানুষকে একের পর এক এসআইআরের নোটিশ। মানুষ বিভ্রান্ত। এই বিভ্রান্ত হয়ে মানুষ দুশ্চিন্তায় পড়ছে এবং দুশ্চিন্তায় পড়ে অনেকের আবার মৃত্যুও হয়েছে। কোথাও কোথাও তো দেখা যাচ্ছে বিএলওদের গণ ইস্তফা। হ্যাঁ, বিএলওরা বলছে আমাদেরকে রেহাই দিন। এই অপরিকল্পিত এসআইআর শুধুমাত্র একটাই উদ্দেশ্য বিজেপির, তারা ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসার জন্য বাংলার মানুষকে যা যা করা দরকার তারা তাই তাই করছে। দেখুন হিন্দু মুসলমান করছে, দেখুন বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে, দেখুন বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে, দেখুন এসআইআর করার নামে বিভিন্ন রকমভাবে মানুষকে হয়রান। হ্যাঁ, এই চক্রান্ত বিজেপির একটা অন্যতম চক্রান্ত এসআইআর, যে চক্রান্ত করে ক্ষমতায় আসতে চাইছে এই বিজেপি। আপনাদের সকলকে আবেদন রাখছি, যেভাবে এই এসআইআরের মাধ্যমে এসআইআরের হ্যারিংয়ের নামে মানুষকে হয়রান করছে বিজেপি, মানুষ হয়রানের শিকার হচ্ছে, এর জবাব আগামী দিনে নির্বাচনের মাধ্যমে দিতে হবে। আগামী দিনে 26-এ নির্বাচনের মাধ্যমে দিতে হবে। এবং সর্বশেষে বলি, বাংলার আপামর জনতা সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। এখন ঐক্যবদ্ধ হতে হবে, নচেত মহাবিপদ। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই এসআইআরের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যেভাবে বিএলওরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ইস্তফা দেওয়া শুরু করেছে, আমি সমস্ত বিএলওদেরকে বলবো আপনারাও সজাগ হন, আপনারাও ঐক্যবদ্ধ হন। এই যে অন্যায়, সাধারণ মানুষের ওপর যে অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে সচেতন হতে হবে সকলকে। ভালো থাকবেন সকলে। জয় বাংলা।